দেখবেন, গলায় দিয়ে তাদের কাইনের হাতে সমর্থ করবেন। উপস্থিত সকল নেতৃবৃন্দদের শিক্ষা অধিকার প্রগতির পতাকাবাহী সংগঠন 2018 সালে ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের অগ্নিগর্ভ থেকে জন্ম নেওয়া সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, 2014 সালের একতরফা নির্বাচনের মধ্য দিয়ে শেখ হাসিনা যখন এদেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল, সেই সময় এদেশের বিরোধী মতকে দমন করতে তৎকালীন বিরোধী দলের নেতাকর্মীদের একের পর এক মামলা হামলার মধ্য দিয়ে যখন এদেশের মাঝখান থেকে আন্দোলনের কণ্ঠস্বরকে তারা মুছে দিয়েছিল, ঠিক সেই সময় 2018 সালে ডাকসুর সাবেক বিপি নুরুল হক নুরের নেতৃত্বে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা এদেশের মানুষকে নতুন করে প্রতিবাদ করতে শিখিয়েছে। আমরা 2018 সালে যে বীজ বপন করেছিলাম, 2024 সালে সেই কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে হাসিনার পতন হয়েছে। কিন্তু আজকে আমরা দুঃখের সাথে বলতে চাই, 24-এর গণঅভ্যুত্থানের পরে আমরা দেখলাম কিছু বিপ্লবী ব্যক্তি ছাত্র অধিকার পরিষদকে মাইনাস করে বাংলাদেশের রাজনীতিতে একটি বিভাজন তৈরি করলো। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা শেখ হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে সংগ্রাম করেছি, আমরা হামলাকে উপেক্ষা করে সংগ্রাম করেছি। 56,000 বর্গ মাইলে ছাত্র অধিকার পরিষদকে তোমরা দাবায় রাখতে পারবে না। পরিশেষে আমরা একটি কথা বলে যেতে চাই, 24-এর গণঅভ্যুত্থানের পরে আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন জায়গায় চাঁদাবাজ, সন্ত্রাস, দখলবাজদের জন্ম হয়েছে। আমি নারায়ণগঞ্জের নেতৃবৃন্দদেরকে বলবো, আপনারা আপনাদের নেতৃত্বে প্রত্যেকটি পাড়ায়, প্রতিটি মহল্লায় ছাত্র জনতার সমন্বয়ে একটি টিম গঠন করবেন। যেখানে সন্ত্রাস, যেখানে চাঁদাবাজ, যেখানে মাদক ব্যবসায়ীদেরকে দেখবেন, গলায় দিয়ে তাদের কাইনের হাতে সমর্থ করবেন। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের রক্তে অর্জিত এই বাংলায় কোন রাজ্য প্রতিবাদ দখলবাজের জায়গা দেওয়া হবে না। এই আশা ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। জনতার অধিকার আমাদের অঙ্গীকার, দেশ হবে জনতা।